গ্রামীণ ভারতের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ চিত্র সামনে এসেছে সাম্প্রতিক এক পরিসংখ্যানমূলক প্রতিবেদনে। গ্রামীণ ভারতে 10% পরিবারের হাতে 44% জমি, শীর্ষ 5% পরিবারের হাতে রয়েছে 32% জমি, 46% পরিবারের কাছে কোনো জমিই নেই। এবার সেখানে দেখা যাচ্ছে দেশের গ্রামীণ অঞ্চলে জমির মালিকানায় চরম বৈষম্য বিরাজ করছে। অল্প সংখ্যক পরিবারের হাতে বিপুল পরিমাণ জমি কেন্দ্রীভূত, এবার অন্যদিকে প্রায় অর্ধেক পরিবারের কাছে কোনো জমিই নেই। এবার গ্রামীণ ভারতের মাত্র 10% পরিবারের হাতে রয়েছে মোট জমির 44%। আবার এই নিয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়ে গেছেন আমাদের সম্পাদক বিশ্বজিৎ দেব। দেখো, ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, দেখা গেছে যেখানে প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে ভারতের গ্রামীণ এলাকায় 44% জমি এখন মাত্র 10% পরিবারের কক্ষিগত। তার মধ্যে আবার শীর্ষ 5% পরিবারের কাছেই রয়েছে 32% জমি। উল্টো দিকে ভারতের 46% পরিবারের হাতে কোনো জমি নেই, তারা ভূমিহীন পরিবার। এমন বৈষম্যের এমন চিত্র সম্প্রতি উঠে এসেছে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে। সেখানে আরো বলা হয়েছে তপশিলি জাতি ও উপজাতি প্রধান গ্রামে ভূমিহীনতার হার সবচেয়ে বেশি। এক্ষেত্রে উৎপাদিত সম্পদের অধিকারে সামাজিক শ্রেণীবিন্যাসের প্রভাব প্রতিফলিত হচ্ছে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যতিক্রম হলো দীর্ঘ বাম শাসনের ইতিহাস থাকা দুই রাজ্য কেরল এবং পশ্চিমবঙ্গ। প্যারিস স্কুল অফ ইকোনমিক্স এর অধীনস্থ গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব তাদের প্রকাশিত রিপোর্টটির শিরোনাম রেখেছে ল্যান্ড ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া, নেচার, হিস্ট্রি অ্যান্ড মার্কেটস। সেখানে দাবি করা হয়েছে মাত্র 1% শীর্ষ পরিবারের কাছে রয়েছে গ্রামীণ ভারতে 18% জমি। নীতিন কুমার ভারতী, ডেভিড ব্র্যাক্সলি এবং সামরিন মালিক যৌথভাবে রিপোর্ট তৈরি করেছেন। সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে 2,70,000 গ্রামের প্রায় 65 কোটি মানুষকে। ভারতের জমির মালিকানা সংক্রান্ত সমীক্ষার ইতিহাসে এটি বৃহত্তম ডেটা সেটগুলির অন্যতম। সেখানে উঠে এসেছে বৈষম্যের করুণ চিত্র। রিপোর্টে এও দাবি করা হয়েছে গ্রামগুলিতে গড়ে প্রায় 12% জমি নিয়ন্ত্রণ করেন সেখানকার সবচেয়ে বড় ভূস্বামী। কোথাও কোথাও আবার মাত্র একজন ভূস্বামী নিয়ন্ত্রণে রয়েছে গ্রামের মোট জমির অর্ধেকেরও বেশি। যেসব গ্রামের কৃষি উৎপাদনের পরিমাণ বেশি সেখানে জমির মালিকানা সংক্রান্ত বৈষম্য বেশি। অমিত, তবে এই ভূমিহীন যে 46% পরিবারের জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কি কোনো ধরনের নীতি প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন তোমার কাছে? যে 46% গ্রামীণ ভারতের মানুষের হাতে কোনো জমি নেই, তারা মূলত ভূমিহীন পরিবার এবং তাদের জীবিকা হচ্ছে মজুরি ভিত্তিক জীবিকা নির্বাহ করে তারা জীবনযাপন করছে। একদম, অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি জানালেন যে এছাড়াও যে জমির যে মালিকানা সামাজিক ক্ষমতার সঙ্গেও ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। গ্রামীণ এলাকায় জমি থাকা মানে শুধু আর্থিক শক্তি নয়, সামাজিক প্রভাব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি পাওয়া। ফলে এই বৈষম্য সমাজে শ্রেণীগত বিভাজন আরো বাড়িয়ে তোলে। সরকারি বিভিন্ন প্রকল্প যেমন ভূমি সংস্কার, আবাসন প্রকল্প বা কৃষি সহায়তা কর্মসূচি থাকলেও বাস্তবে কতটা কার্যকর হচ্ছে তা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। বিশেষজ্ঞরা মনে করছেন ভূমিহীন পরিবারগুলিকে অন্তর্ভুক্ত করে দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তন না আনলে এই বৈষম্য কমানো অসম্ভব হয়ে যাবে। গ্রামীণ ভারতের জমির এই চরম অসম বন্টন ও শুধু অর্থনৈতিক নয়, সামাজিক বৈষম্যেরও প্রতিচ্ছবি। উন্নয়নের প্রকৃত সুফল সবার কাছে পৌঁছে দিতে হলে ভূমি সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক নীতির ওপর জোর দেওয়া অত্যন্ত জরুরি। অন্যথায় এই বৈষম্য ভবিষ্যতে আরো বড় সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে উঠতে পারে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।